এই যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শয়তান প্ররোচিত করতে চায়, শয়তান তার দিকে আমাদেরকে নিতে চায়, তার দলের অন্তর্ভুক্ত করতে চায়, আল্লাহর পথ থেকে আমাদেরকে বিচলিত করতে চায়, আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। কিন্তু এই শয়তানও একদিন স্বীকার করবে যে সে আসলে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্যই ডেকেছিল, আর আমরা তার ডাকে সাড়া দিয়ে ভুল করেছি। সূরা ইব্রাহিমের 22 নং আয়াতে বলা হয়েছে, যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আমিও ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি ওয়াদা রক্ষা করিনি। আমার তো তোমাদের উপর আধিপত্য ছিল না, আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা ডাকে সাড়া দিয়েছিলে, সুতরাং আমাকে নয় নিজেকে দোষারোপ করো। আমি তোমাদের সাহায্যকারী নই এবং তোমরাও আমার সাহায্যকারী নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর অংশী করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। কিন্তু আমরা তাতেও কি আসলে নিজেদেরকে সংশোধন করছি? আমরা কি ফিরে আসছি শয়তানের পথ থেকে? আমরা কি অ্যাভয়েড করছি শয়তানের কাজগুলোকে, খারাপ কাজগুলোকে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে? দিনের পর দিন আমরা আমাদের কাজ করেই যাচ্ছি, আমরা ভুলের পর ভুল করেই যাচ্ছি এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কিন্তু যে সময় আমরা নষ্ট করে ফেলছি, যে সময়গুলোকে আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি, সেই সময় আর হাজার আকুতি করলেও কখনো ফিরে আসবে না। আমাদের হাজার হাজার টাকা খরচ করেও সেই সময়কে আর কখনোই ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কখনোই আর আমাদেরকে দ্বিতীয় সুযোগ দিবেন না। এজন্যই আল্লাহ সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াত দ্বারা আমাদেরকে এভাবে সতর্ক করেছেন, যেদিন তাদের শাস্তি আসবে সেদিনের সম্বন্ধে তুমি মানুষকে সতর্ক করো। যখন জালিমরা বলবে, হে আমাদের রব, আমাদের কিছুকালের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পরজীবন নেই? এই যে আমরা মানুষ, আমরা যদি সত্যিই বিশ্বাস করতাম যে আমাদের পরজীবন আছে, আমাদের পরকাল আছে, আমাদের আখিরাত আছে, তাহলে কি আমরা মানুষের সাথে দ্বন্দ্ব করতে পারতাম? মানুষকে ওজন কম দিতে পারতাম? মানুষের সাথে প্রতারণা করতে পারতাম? কারো আমানতের খেয়ানত করতে পারতাম? কারো হক নষ্ট করতে পারতাম? আমরা কি আদৌ আল্লাহকে ভয় পাই? যদি আমরা সত্যিই আল্লাহকে ভয় পাই, যদি আমরা সত্যিই পরকালে বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত।